হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কেমন আছি, সত্যি কথা বলতে তোমরা অনেকেই হয়তো যারা আমার পরিচিত, যারা আমার ইউটিউবে বন্ধু আছো, অনেকেই হয়তো জানো। তো এইটা তোমাদের সামনে পরিষ্কারভাবে বলা হয়নি। তো দিদিভাই আজ অবধি অনেক দিন ধরে ভিডিও করছে যাতে আমি আসছি না। তোমাদের মনেও হয়তো প্রশ্ন এসেছে, আর দিদিভাই কিছুটা জানিয়েছে যে আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, মানে কি, মনের দিক থেকেও অসুস্থ ছিলাম, শরীরের দিক থেকেও অসুস্থ ছিলাম। খুব একটা যে সুস্থ সেটা নয়। তো তবুও আজ এই যে দেখো বাড়ি এসেছি, এটা আমার বাড়ি। তো আমি এতদিন বাবার বাড়িতে ছিলাম, আজ এসেছি একটা কারণেও, আর বাবার বাড়িও ফিরে যাব। এখন কিছুদিন বাবার বাড়িতে থাকছি বর্তমান। তো কেন, তোমাদের কারণটা আজ বলছি। তো না বললে তোমরা জানতেও পারবে না, অনেকেই জানি। তো বলি প্রথমেই যে আমার বাবা অনেক দিন থেকে অসুস্থ ছিল। মানে লাস্ট আমার ভিডিও দেখেছো দুর্গাপুজোর পরে কোনো ভিডিও দেখোনি। আর হ্যাঁ, ভাইফোঁটাতে দেখেছো, ভাইফোঁটার সময় এসেছিলাম বাড়ি। তো অনেক দিন থেকেই বাবার বাড়িতে থাকছি আমি। তো বাবা খুব অসুস্থ ছিল, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আর বাবা অসুস্থ ছিল কীভাবে, তো তোমাদেরকে তো সমস্ত পুজোর ব্লগ দিয়েছি, পুজোতে যেখানে যেখানে ঘুরেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক পুজোর পরেই বাবা খুব অসুস্থ হয়ে যায়। পুজোর মধ্যেই অসুস্থ হয়েছে বাবা, খুব একটা বলেনি। আর পুজোর পরে দশমীতে বাবার সাথে দেখা করতে গেছিলাম আর কি, দশমী বিজয়ার প্রণাম জানাতে গেছিলাম। তো তখন বাবাকে দেখে, মানে সত্যি বলছি, বাবার তখন শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো তারপর একদিন পরেই বাবাকে নিয়ে কলকাতা যাই ডাক্তার দেখাতে। তো অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় বাবাকে নিয়ে ছুটেছি, কিন্তু শেষমেশ বাবাকে বাঁচাতে পারিনি। তো মানে বাবা চলে যাওয়াটা যে কতটা কষ্টের, যাদের বাবা হারা সন্তান তারাই বোঝে যে বাবা ছাড়া সেই সমস্ত সন্তানদের জীবন কতটা কষ্টের। তো আমার বাবার বাড়িতে বলতে গেলে আমার বাবা, মা আর ভাই। তো বর্তমান বাবা নেই, মানে মাথার উপর গাছটাই নেই। মানে কতটা কষ্টের জীবন, মানে আমার থেকেও বেশি আমার মা ভাইয়ের। আমার তো তবু সংসার আছে, আমার স্বামী আছে, আমার শ্বশুরবাড়ির লোকেরা আছে, আমার শ্বশুরবাড়িতে তো অনেক লোকেরা। তা বাদে আমার মা ভাইয়ের বর্তমান কেউ নেই। কারণ না, আমার জেঠু কাকু তারা সবাই সেপারেট, যতই থাকুক নাকি, কিন্তু মা আর ভাই আর কেউ নেই। তো সেই জন্য মন মেজাজ খুব একটা ভালো নেই। বাবার এত বড় ব্যবসা কি করে চালনা করা হবে, তো সমস্ত কিছু নিয়ে মানসিক দিক থেকে একটুও ভালো নেই, শারীরিক দিক থেকেও ভালো নেই। তো আজ বাড়ি এসেছি, তার কারণ হচ্ছে পাশের বাড়িতে, কাকিমার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান রয়েছে। তো কাকিমা অনেক করেই আমাকে ডেকেছিল। তো সেই জন্য ভাবলাম কাকিমা এত করে ডাকছে যখন, একবার বাড়ি থেকেও ঘুরে আসা হবে, আর কাকিমার সাথেও একবার দেখা করে আসবো, তাদের বাড়ির অনুষ্ঠানেও যাব। তো এই যে দেখো, আমি এখন আমার বাড়ি এসেছি। তো দিদিভাই রেডি হচ্ছে। আর এতদিন দেখেছো যে দিদিভাই এন্ট্রি নিচ্ছিল, আমি ছিলাম না। তো আজ আমি এন্ট্রিটা নিলাম ফার্স্টে। তো কন্টিনিউ দেখতে থাকো। কাকিমার বাড়ি যাব, কাকিমার বাড়ির অনুষ্ঠানে কি কি করছি না করছি। তো এই যে দেখো, সাদা রঙের যে প্যান্ডেলটা হয়েছে গাছের আড়ালে, পুরোটাই ঠিক করে তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু আমাদের বাইরে মানে পেপার দিয়ে একটা ছোট্ট ঘর বানানো আছে, যেখানে বাড়ির কিছু, মানে বাড়ির বাইরে জিনিসপত্র আছে। তো ওই যে দেখো, গাছের ওপারে দেখা যাচ্ছে সাদা রঙের প্যান্ডেল। তো ওখানেই, মানে পাশের বাড়ি কাকুর ঘরেই শ্রাদ্ধানুষ্ঠান ওই দিদার চলছে। তো তোমরা আওয়াজও পাচ্ছ নিশ্চয়ই, যে শ্রাদ্ধানুষ্ঠানের মানে খোল কীর্তন বাজছে, শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আর কিছুক্ষণ বাদে আমরা খেতে যাব। তো বন্ধুরা দেখো, তো একটু অপেক্ষায় থাকো, আমরা যে যাব তোমাদেরকে দেখাবো।
তোমরা তো দেখতেই পাচ্ছ সুমি তার বাবার বাড়ি থেকে চলে এসছে, সে একদমই রেডি হয়ে এসছে। আমি এখনও রেডি হইনি, তো ভাবলাম রেডি হওয়ার আগে তোমাদেরকে একবার ঘুরে দেখাই। তো এখন প্রায় বেজে গেছে 11:30 কি 12টা এরকম। তো দেখো আমি স্নান টান করে পুজো টুজো করে বাইরে ক্যামেরাটা নিয়ে একটু বাইরে বেরিয়েছি। তো ভাবলাম বাইরের পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। তো বলেছিলাম তো সুমি আগেই বলেছে, আমিও আবার বলছি যে আমাদের পাশের বাড়িতে কাকুর ঘরে নেমন্তন্ন আছে, যেহেতু দিদার আজকে বাৎসরিক শ্রাদ্ধ। তো বাড়িতে সবারই নেমন্তন্ন আছে, তাই সবাই যাব। তো সুমি তার বাবার বাড়িতে ছিল, তাকে কাকিমা বারবার করে ডেকে পাঠিয়েছে। তো তার তো মন মেজাজ ভালো নেই, তবুও তাকে এত করে ডেকেছে কাকিমা, সেই জন্য দেখা করতে এসছে। যে খাওয়াটা বড় কথা সেরকম নয়, দেখা করে যাওয়াটাই হচ্ছে মেন, যেহেতু একটা মানুষ অনেকবার ধরে ডেকেছিল। তো দেখো আমি এবার রেডি হতে যাচ্ছি। তো এই যে দেখো দিদিভাই রেডি হয়েছে। তো এবার অনুষ্ঠানে যাওয়ার জন্য যাওয়া হবে। তো এখনো কিন্তু দিদিভাই কিসের অনুষ্ঠান আমি কিছুই বলিনি। হ্যাঁ আমি বলেছি একটু। তো চলো যাওয়া যাক। দেবতাভ্যো পিতৃভ্যশ্চ মহাযোগীভ্যো এব চ নমো সাহাঐ সাহাঐ বিত্তদেব অবস্থিতি দেবেভ্যো রাজষ্টং সপ্তামি ভগবদীয়। আচ্ছা জানি, এরপর দইটা দিই। বললো নি দই হয়েছে। বিশ্বদেব এসব উপাসনা নমো স্বাহা। বিশ্বান দেবান আবাইতে আবায় বিশ্বদেবাস আগত বিমুতা ইদম্ভব বিশ্বপরি বিশ্বদেব কোনটায় নেবো আমার 1300 পাও না। অনেকদিন যাওয়া হয়নি, সেদিন আমরা